আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই বিডিটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব 46তম বিসিএস ক্যাডারে কত তারিখ থেকে আপনারা অনলাইনে অ্যাডমিশন নিতে পারবেন এবং কত তারিখ থেকে কত তারিখের মধ্যে অনলাইনে অ্যাডমিশন করতে হবে এবং কোন সাবজেক্টে কিভাবে আপনারা অ্যাডমিশন করবেন এই বিষয়ে আমি ডিটেলস আলাপ করব। 46তম বিসিএসে আপনারা 28টা ক্যাটাগরিতে 3140টা ভ্যাকেন্সিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। টোটাল পোস্ট হলো 28টা। এর ভিতরে আপনার ভ্যাকেন্সি আছে 3140। 10 ডিসেম্বর সকাল 10টা থেকে শুরু করে আপনারা 31 ডিসেম্বর বিকেল 6টার মধ্যে আপনারা আপনাদের আবেদন সাবমিট করতে হবে। তো এখন আমি আপনাদেরকে শেয়ার করছি আপনাদের কোন 28টা ক্যাটাগরিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ক্যাটাগরিগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, যারা একাধিক এক্সামের তৃতীয় বিভাগ পেয়েছেন তারা আপনারা বিসিএস এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আপনারা সর্বনিম্ন যদি একটি হয়ে থাকে তৃতীয় বিভাগ তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, একটির বেশি হয়ে গেলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। 1 নম্বরে সহকারী কমিশনার 274 জন, সহকারী সচিব 10 জন, সহকারী পুলিশ সুপার 80 জন, সহকারী পরিচালক সহকারী জেলা ক্যান্টনমেন্ট ব্যাটালিয়ন উপ অধিনায়ক 14 জন, সহকারী মহাহিসাবরক্ষক 4 জন, সহকারী কর কমিশনার 38 জন, সহকারী কমিশনার 6 জন, সহকারী নিবন্ধক 7 জন। বিসিএস রেলওয়ে ও বাণিজ্যিক সহকারী ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট 2 জন, বিসিএস তথ্য সহকারী পরিচালক তথ্য অফিসার গবেষণা কর্মকর্তা সমমানের পদ 11 জন, সহকারী পরিচালক অনুষ্ঠান 13টি, সহকারী বার্তা নিয়ন্ত্রক 9টি, সহকারী পোস্টমাস্টার জেনারেল সমমানের পদ 4টি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাধারণ 15টি, সহকারী খাদ্য নিয়ন্ত্রক সমমানের পদ 2টি, সহকারী নির্বাহী প্রকৌশলী 2টি, সহকারী যন্ত্র প্রকৌশলী 2টি, সহকারী সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী 1টি, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক 1টি, সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী 1টি, সহকারী প্রকৌশলী সিভিল 33টি, সহকারী প্রকৌশলী 2টি, মেডিকেল অফিসার সমমানের পদ কারিগরি মেডিকেল 49টি, সহকারী রক্ষণ প্রকৌশলী সমমান পদ 6টি, সহকারী বেতার প্রকৌশলী সহকারী বেতার প্রকৌশলী 19টি, সহকারী বন সংরক্ষক 4টি, পরিসংখ্যান কর্মকর্তা 60টি, উপজেলা মৎস্য কর্মকর্তা 26টি, বিসিএস পশুপালন ভেটেরিনারি সার্জন সায়েন্টিফিক অফিসার লেকচারার স্টোর অফিসার সমমানের পদ 75টি, সায়েন্টিফিক অফিসার 15টি, কৃষি অধিদপ্তর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা 12টি, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বৈজ্ঞানিক কর্মকর্তা 50টি, কৃষি বিপণন অধিদপ্তর সহকারী পরিচালক কৃষি বিপণন কর্মকর্তা 6টি, সহকারী সার্জন 1682টি, সহকারী ডেন্টাল সার্জন 16টি, সহকারী প্রকৌশলী সিভিল 37টি, সহকারী প্রকৌশলী ইএম 28টি, মোট 2074টি। সাধারণ ক্যাটাগরিতে আছে প্রভাষক বাংলা 25টি, প্রভাষক ইংরেজি 23টি, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান 22টি, প্রভাষক দর্শন 20টি, প্রভাষক অর্থনীতি 21টি, প্রভাষক প্রাণীবিদ্যা 19টি, প্রভাষক ইতিহাস 15টি, প্রভাষক সমাজকল্যাণ 6টি, প্রভাষক রসায়ন 20টি, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি 20টি, প্রভাষক পদার্থবিদ্যা 20টি, প্রভাষক উদ্ভিদবিদ্যা 18টি, প্রভাষক সমাজবিজ্ঞান 5টি, প্রভাষক গণিত 20টি, প্রভাষক ভূগোল 60টি, প্রভাষক মৃত্তিকা বিজ্ঞান 60টি, প্রভাষক হিসাব বিজ্ঞান 20টি,
প্রভাষক মার্কেটিং 5টি, প্রভাষক ব্যবস্থাপনা 21টি, প্রভাষক ফিনান্স ও ব্যাংকিং 5টি, প্রভাষক মনোবিজ্ঞান 5টি, প্রভাষক কৃষিবিজ্ঞান 3টি, প্রভাষক পরিসংখ্যান 5টি, প্রভাষক গার্হস্থ্য অর্থনীতি 13টি, প্রভাষক সম্পদ ও ব্যবস্থাপনায় এনটি প্রভাষক সম্পদ ও প্রভাষক সম্পদ ব্যবস্থাপনা ও এন্টারপ্রেনারশিপ 1টি, প্রভাষক শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক 1টি, প্রভাষক ব্যবহারিক শিল্পকলা 2টি, প্রভাষক আত্মীয় সঙ্গীত 1টি, প্রভাষক আল কোরআন 4টি, প্রভাষক আরবি 3টি, প্রভাষক আত তাফসির 2টি, প্রভাষক আল হাদিস 1টি, প্রভাষক আকাইদ 2টি, প্রভাষক সংস্কৃত 7টি, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 61টি, মোট 419টি। প্রভাষক গণিত 12টি, প্রভাষক বাংলা 8টি, প্রভাষক গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং 13টি, প্রভাষক বিজ্ঞান 12টি, প্রভাষক ভূগোল 4টি, প্রভাষক ইতিহাস 3টি, প্রভাষক শিক্ষা 1টি, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান 2টি, প্রভাষক গার্হস্থ্য অর্থনীতি 2টি, প্রভাষক গ্রন্থাগার বিজ্ঞান 4টি, প্রভাষক চারু ও কারুকলা 10টি, প্রভাষক ইংরেজি 2টি, প্রভাষক মেন্টাল হাইজিন 4টি, প্রভাষক প্রফেশনাল ইথিক্স 4টি, প্রভাষক ইসলামিক আদর্শ 10টি, ইনস্ট্রাক্টর টেক সিভিল 10টি, ইনস্ট্রাক্টর টেক ইলেকট্রিক্যাল 9টি, ইনস্ট্রাক্টর টেক মেকানিক্যাল 8টি, ইনস্ট্রাক্টর টেক পাওয়ার 7টি, ইনস্ট্রাক্টর টেক ইলেকট্রনিক্স 1টি, ইনস্ট্রাক্টর টেক অটোমোবাইল 1টি, ইনস্ট্রাক্টর টেক আর্কিটেকচার 1টি, ইনস্ট্রাক্টর টেক ফুড 1টি, ইনস্ট্রাক্টর টেক সার্ভে 1টি, ইনস্ট্রাক্টর টেক গ্রাফিক ডিজাইন 1টি, ইনস্ট্রাক্টর টেক সিরামিক 1টি, ইনস্ট্রাক্টর নন টেক ম্যাথমেটিক্স 6টি, ইনস্ট্রাক্টর নন টেক ফিজিক্স 4টি, ইনস্ট্রাক্টর নন টেক কেমিস্ট্রি 2টি, ওয়ার্কশপ সুপার সিভিল 1টি, ওয়ার্কশপ সুপার ইলেকট্রিক্যাল 1টি, ওয়ার্কশপ সুপার মেকানিক্যাল 2টি। সর্বমোট 28টি ক্যাটাগরিতে 3140 জন জনবল বিসিএসে নিয়োগ করা হবে। তো আপনারা যারা বিসিএস এক্সাম দিতে আগ্রহী তারা আপনারা ডিসেম্বরের 10 তারিখ সকাল 10টার পর থেকে আপনারা ডিসেম্বরের 30 তারিখ বিকাল 6টার মধ্যে আপনারা আপনাদের অনলাইনে অ্যাডমিশন সাবমিট করে দিবেন। অনলাইনে অ্যাডমিশন সাবমিট করার জন্য আপনারা বিপিএসসির ওয়েবসাইটে চলে যাবেন। বিপিএসসির ওয়েবসাইটে গিয়ে ওখান থেকে 46তম বিসিএস ওখানটাতে ক্লিক করবেন। ওখানে ক্লিক করে ওখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে ওইভাবে আপনারা আবেদন করে নিতে পারবেন। আবেদন ফর্ম পূরণ, ফি জমাদান শুরুর তারিখ 10/12/2023 তারিখ সকাল 10 মিনিট। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ 31/12/2023 তারিখ সন্ধ্যা 6 মিনিটের মধ্যে কেবল ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা উক্ত সময়ের পরবর্তী 72 ঘন্টা অর্থাৎ 3/11/2024 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। বিসিএস এক্সাম দেওয়ার জন্য বয়স সীমা হলো মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা, প্রতিবন্ধী প্রার্থী এবং বিসিএস স্বাস্থ্য ক্যাডারের প্রার্থী ছাড়া অন্যান্য সকল ক্যাডারের প্রার্থীর জন্য 21 থেকে 30 বছর। জন্ম তারিখ 2/11/2002 থেকে 2/11/1993 মধ্যে। যারা সাধারণ কোটায় বিসিএস অ্যাপ্লাই করবেন তাদের জন্ম তারিখ 2/11/1993 থেকে 2/11/2002 পর্যন্ত। যাদের জন্ম তারিখ আছে তারা সাধারণ কোটায় বিসিএসে অ্যাপ্লাই করতে পারবেন। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা, প্রতিবন্ধী প্রার্থী এবং বিসিএস স্বাস্থ্য ক্যাডারের প্রার্থীর জন্য বয়স 21 থেকে 32, যথা 2/11/1991 থেকে 2/11/2002 তারিখের মধ্যে যাদের জন্ম তারিখ তারা মুক্তিযোদ্ধা
কোঠায় আবেদন করতে পারবে। বিসিএস সাধারণ শিক্ষা, বিসিএস কারিগরি শিক্ষা ক্যাডারের জন্য শুধু ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীর বেলায় বয়স 21 হতে 32, জন্ম তারিখ 2/11/1991 থেকে 2/11/2002 পর্যন্ত। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। যারা সাধারণ কোঠায় আবেদন করবেন তাদের 2/11/1993 থেকে 2/11/2002 এর মধ্যে যাদের জন্ম তারিখ আছে তারাই অনলাইনে আবেদন করতে পারবেন। এর বাহিরে যাদের একদিন হয়ে যাবে, যেমন 3/11/2002 যাদের জন্ম তারিখ, তারা আবেদন করতে পারবেন না। আর ওদিকে যাদের 1/11/1993 তারাও অনলাইনে আবেদন করতে পারবেন না। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে আপনার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো আমি আমার এই চ্যানেলে নিয়মিত আমি আপনাদের যত আপডেট নিউজ আছে, যত আপডেট বিজ্ঞপ্তি আছে, সকল বিজ্ঞপ্তিগুলা সবার আগে প্রকাশ করে থাকি। তো আপনারা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা সকল বিজ্ঞপ্তিগুলো খুব সহজেই পেয়ে যাবেন। তো আপনাদের অনলাইন ব্রাউজ করতে হবে না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আমার নোটিফিকেশন দেখলেই আপনারা সকল বিজ্ঞপ্তিগুলো দেখতে পাবেন, এবং আবেদনের দিক নির্দেশনা দেওয়া থাকবে। আপনারা আমার এই ভিডিওগুলো দেখে আপনি আপনার অ্যাডমিশনের জন্য আবেদনগুলো করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।